আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেস ম্যানুয়ালি আমরা ইনস্টল করতে পারি আমাদের পিসিতে এবং এই ডোমেইন হোস্টিং ছাড়াই আমরা প্র্যাকটিস করতে পারি সেটি আমি আপনাদেরকে আজকে দেখাবো। চলুন আমার স্ক্রিনে। প্রথমে আমরা ওয়ার্ডপ্রেস ডাউনলোড করব। যে লিখব ওয়ার্ডপ্রেস ডাউনলোড লেখিয়া এই যে এখানে এই ওয়েবসাইটে যাব wordpress.org এই সাইটে গিয়া এই যে ডাউনলোড ওয়ার্ডপ্রেস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরেই আমাদের ওয়ার্ডপ্রেসটি ডাউনলোড হয়ে যাবে। আমার এটা অলরেডি ডাউনলোড আছে তাই আমিও ডাউনলোড করলাম না। পরবর্তীতে আমাদের যে লোকাল এই হোস্টিং হচ্ছে এই যে একটা নাম জাম্প জাম্প ডাউনলোড লিখলেই সেটা চলে আসবে। তারপরে এই যে এই ওয়েবসাইটে চলে যাব ডাউনলোড জ্যাম্পের। তারপরে এখান থেকে আমরা আমাদের উইন্ডোজের জন্য ডাউনলোড করে নেব। ওটা হচ্ছে এই যে লেটেস্ট যে ভার্সন আছে সেটাই আমরা ডাউনলোড করে নেব। এই যে এটা ডাউনলোড 64 বিট, এটা ডাউনলোড করে নেব। ওকে, না আমার অলরেডি ডাউনলোড আছে তাই আমি আর ডাউনলোড করলাম না। এই যে ডাউনলোড দেখাচ্ছে কিন্তু আমার অলরেডি ডাউনলোড আছে। এই যে ডাউনলোড তাকায় আমি আর ডাউনলোড করলাম না। ওকে, তাই আমি ইনস্টল করব যেহেতু আমার ডাউনলোড আছে। ডাউনলোড তাকায় আমি ইনস্টল করব। এই যে লোকাল হোস্ট, ওটা লোকাল এই জ্যাম্প অ্যাপ সফটওয়্যারটি আমি ইনস্টল করব। এই যে ইনস্টল হচ্ছে। জ্যাম্পের একটা সুবিধা হচ্ছে আমরা যদি জ্যাম্প ইউজ করি তাইলে যে লোকাল লেভেলটা ফাস্ট থাকে, আর অনলাইনে কাজ করলে অনেক সময় নেটের স্লো থাকার কারণে কাজটি স্লো হয়। তার পরবর্তীতে এই যে আমরা নেক্সট করব, এই নেক্সট এরপরে ওটা এই ফোল্ডার সিলেক্ট করে দিতে পারি কোন ফোল্ডারে আমরা ওটা রাখতে চাই। আমার ডিফল্ট সি ড্রাইভের ভিতরে জ্যাম্প একটা ফোল্ডারের ভিতরে থাকবো, ওটা ইনস্টল হইব। সিলেক্ট করার লাগে আচ্ছা একটা ফোল্ডার সিলেক্ট করার লাগে। আর যেহেতু আগে থেকে আমার জ্যাম্প একটা ক্রিয়েট আসলো তাই সমস্যা করে, তাই আমি আগর যে আমার ফোল্ডার আসলো ওটা ডিলিট করে দিয়ে আসি। জ্যাম্প একটা ফোল্ডার আসলো, ওটা থাকার কারণে আমার সমস্যা করে। ওকে, ডিলিট দিয়ে দিচ্ছি। এখন সমস্যা করার কথা না। এখন যদি নেক্সট করি তাহলে হয়ে যাবে। ইংলিশ নেক্সট। ওকে, ইনস্টল হচ্ছে। এভাবে ইনস্টল দিয়ে দিবেন আপনারা। ইনস্টল হয়ে গেলে আমরা বাকি কাজটি করব। ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করি। জ্যাম্প সফটওয়্যারটি ইনস্টল হতে কিছুটা সময় নিবে তাই আমরা অপেক্ষা করব। ফাস্ট ফরওয়ার্ডও আমি করে দিছি। ওকে, আমি ফিনিশ দিয়ে দিলাম। ফিনিশ দেওয়ার পরে এই যে আমার জ্যাম্প সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেল। এখন ইনস্টল হওয়ার পরে এখানে এই যে অ্যাপাচি আছে আর মাইএসকিউএল আছে। অ্যাপাচি হইলে আমরা এই হোস্টিং, আর মাইএসকিউএল হইলে আমাদের ডাটাবেস সেটা। এই যে হোস্টিং আর ডাটাবেস ওটা আমরা স্টার্ট দিয়ে দিতে হবে। স্টার্ট আর মাইএসকিউএলও স্টার্ট দিয়ে দিলাম। তার পরবর্তীতে এখান থেকে আমরা অ্যাডমিনে ক্লিক করব। অ্যাডমিনে ক্লিক করার পরে এই যে আমরা লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিনে চলে আসলাম। এখান থেকে আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। ডাটাবেস ক্রিয়েট করলাম, যেমন দিলাম আমার নাম কি জামিল নামে একটা ডাটাবেস ক্রিয়েট করলাম। ক্রিয়েট দিলাম। এই যে জামিল নামে একটা ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। পরবর্তীতে আমার যে আমি এই যে মাইএসকিউএল জ্যাম্প সফটওয়্যারটি ইনস্টল দিছি সেটি হচ্ছে আমার এই ফাইলের ভিতরে এই যে জ্যাম্প হয়, এই যে জ্যাম্পের ভিতরে এই যে এখন আমাকে কি করতে হবে, প্রথমে আমরা যে ওয়ার্ডপ্রেস ডাউনলোড দিয়েছিলাম ওয়ার্ডপ্রেসটি হয় এখানে ওয়ার্ডপ্রেস ডাউনলোড দিয়েছিলাম। ওয়ার্ডপ্রেস
এই যে ওয়ার্ডপ্রেসটি আমি কপি করলাম। এখান থেকে ওয়ার্ডপ্রেসটি কপি করার পরে এখানে আমরা দিস পিসি যাইমু, ওই যে সি ড্রাইভও যাইমু, ওই যে জ্যাম্পর ভিতরে। তারপরে এই যে এসটি ডক্স আছে, এটা আমরা রুট ফোল্ডার। এই রুট ফোল্ডারের ভিতরে যা কিছু থাকবে সেটাই আমাদের এই যে ওয়েবসাইটে দেখাবে এখানে। সেখানে দেখাবে। তাই এখানে আমরা কি করতে হবে, এই রুট ফোল্ডারের ভিতরে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। যেমন এটার নাম কি দিলাম, জামিল না দিয়ে দিই টেস্ট ওয়েবসাইট, WP ডেমো দিলাম। ডেমো সেট দেওয়ার পরে এই ফোল্ডারের ভিতরে আমরা ওয়ার্ডপ্রেস যেটা লিখে করছিলাম ওটা পেস্ট করে দিলাম। জিপ ফাইল আছে ওটা এক্সট্রাক্ট করে দিতে হবে, এক্সট্রাক্ট অল, এক্সট্রাক্ট দিলাম, সব কিছু এক্সট্রাক্ট হয়ে যাচ্ছে। আর কি এই যে ওয়ার্ডপ্রেস .zip যে ফাইল আছে, ও ফাইলের ভিতরে যতগুলো ফোল্ডারের ভিতরে যতগুলো ফাইল আছে সবগুলো আমরা বের হয়ে যাচ্ছে। এটাই মূলত এক্সট্রাক্টের কাজগুলো কিন্তু দ্রুত হবে। ওকে, আমাদের ওয়ার্ডপ্রেস এই যে WP ডেমোর ভিতরে ওয়ার্ডপ্রেস 6.9 ওটার ভিতরে এই যে ওয়ার্ডপ্রেস আবার লেখা, আবার ওই যে এই কন্টেন্টগুলো সব আমরা কন্ট্রোল অল দিয়া সিলেক্ট করমু, বাদে কাট করিয়ে নিয়ে আমরা প্রিভিয়াস যে ফোল্ডার আছে এই যে WP ডেমো, এই ডেমো ফোল্ডারের ভিতরে আমরা সবগুলা পেস্ট করমু, কন্ট্রোল V দেবো দিয়া চাইলে আগর যে আমরা wordpress.zip আছে ওটা ডিলিট করে দিতে পারি, আর wordpress.6.9 ওটাও ডিলিট করতে পারি। কন্ট্রোল ধরিয়া ডিলিট করে দিলাম। এই যে এখন আমরা এই যে WP ডেমো মনে রাখবেন, WP ডেমো এটা আমাদের এই যে htdoc-এর ভিতরে WP ডেমোর ভিতরে আমাদের ওয়ার্ডপ্রেসের যে কন্টেন্টগুলো আসলো ওগুলাই আছে এখানে। তার পরবর্তীতে আমরা এখানে ব্রাউজারে যাব, ব্রাউজারে যাওয়ার পরে এখানে লিখমু লোকাল হোস্ট WP ডেমো লিখে এন্টার দিলেই এখানে আমাদের ওয়ার্ডপ্রেস সেটআপের সব ইন্টারফেস চলে আসবে। এখানে ইংরেজি আছে, ইউনাইটেড স্টেট থাকক ইংরেজি দিলাম, আপনি চাইলে বাংলায় ওয়ার্ডপ্রেস সেটআপ করতে পারেন, কিন্তু ইংরেজি বেটার বোঝার জন্য। ওকে, কন্টিনিউ দিলাম। এখানে কি দিতে হবে, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, বিফোর গেটিং স্টার্ট ইউ উইল নিড টু নো দ্য ফলোয়িং আইটেম। ডাটাবেজের নেম দিতে হইব, ইউজার নেম দিতে হইব, ডাটাবেস পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট, টেবিল প্রিফিক্স। লেটস ডু। এখানে আমরা ওয়ার্ডপ্রেসের ডাটাবেজের নাম কি দিছিলাম আমরা, এখানে ডাটাবেজের নাম দিছিলাম। আচ্ছা, আমি ওটা এই যে এখান থেকে আরবার ঢুকবেন যদি আপনারা চলে যান, এখানে আমি ডাটাবেজের নাম দিছিলাম জামিল, তাই এখানে নাম দিতে হবে জামিল। পরবর্তী ইউজার নেম কি, ইউজার নেম রুট, আর পাসওয়ার্ড এখানে খালি রাখতে হবে, যেহেতু ওটা লোকাল হোস্টের পাসওয়ার্ড হলো খালি। আর এখানে যে লোকাল হোস্ট আছে ডাটাবেস হোস্ট, ওটা লোকাল হোস্ট হবে। আর WP এখানে টেবিল যে সব টেবিলের সামনে কি নাম লেখা থাকবে ওটাই, আমার এটার ভিতরে কোনো টেবিল নাই। তার পরবর্তীতে এখানে আমরা সাবমিট দিয়ে দিব, দেন অ্যাড দ্য রান দ্য ইনস্টলেশন। যদি সব কিছু ঠিক থাকে তাইলে এখানে আমরা সাইটের টাইটেল দিব, ওয়ার্ডপ্রেস সাইটের টাইটেল দিলাম টেস্ট WP সাইট ওয়েবসাইট। ইউজার নেম দিলাম, অ্যাডমিন দিতে পারেন, আপনি যা কিছু দিতে পারেন সমস্যা নাই। এখানে আপনার একটি পাসওয়ার্ড দিতে পারেন, যেমন আমি দিচ্ছি Jamil66, পাসওয়ার্ড দিলাম। দেওয়ার পরে একটা কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে, যেহেতু ওটা আমি উইক পাসওয়ার্ড দিয়েছি তাই কনফার্ম। এখানে আপনার জিমেল দিতে হবে। আর এই যে ওয়েবসাইটটি আমরা কাজ করা অবস্থায় কোনো মানুষে অথবা কেউ যাতে আমাদের ওয়েবসাইটটি এই যে অথবা ব্রাউজারে সার্চ করে না পায়, সেজন্য আমরা এখানে ক্লিক করে দিব। যেহেতু ওটা লোকাল হোস্টে আমি করতেছি তাই পাবে না, তাও যখন আপনারা লাইভ সার্ভারে করবেন, হোস্টিং যারে যে কোনো ডোমেন হোস্টিং এর আন্ডারে করবেন, তখন আপনারা এই টিক মার্কটি করে দিবেন। এখন আপনারা আমরা এই ওয়ার্ডপ্রেস সাইটে লগ ইন করবো।
পরবর্তীতে আমরা এখানে আমাদের WordPress এর এই যে আমরা ইউজার নেম আর পাসওয়ার্ড যেটা দিছিলাম ওটা দিয়ে আমরা লগইন করব। যে ইউজার নেম দিছিলাম অ্যাডমিন আর পাসওয়ার্ড দিছিলাম জামিল66 এখানে দিয়ে লগইন করব। লগইন করার পরে আমরা যদি সবকিছু ঠিক থাকে তাইলে আমাদের WordPress এর ড্যাশবোর্ডে আমরা চলে আসব। ফাইনালি আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই ড্যাশবোর্ডে চলে আসলাম। এই জায়গা থেকেই কিন্তু আমরা WordPress এর সবগুলা মেইনটেইন করে থাকবো। আচ্ছা, পরবর্তী একটি ভিডিওতে আমি পরবর্তী এই সবগুলো অপশন এবং কিভাবে কি কাজ করে সেটা নিয়ে আমি আপনাদেরকে এক্সপ্লেইন করব। আজকে এতটুকুই। আর কোনো কিছু না বুঝলে আমাকে কমেন্টে মেসেজ করবেন অথবা আমার জিমেইল আছে, জিমেইলে মেসেজ করবেন। আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।